ঘরের রান্নার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্ন ধরনের একটা রান্না। এটা হলো পটল দিয়ে মুরগির মাংস রান্না। কিভাবে রান্না করতে হয় আমার পুরো ভিডিওটা দেখুন আর শিখে নিন, আর আমাকে লাইক আর কমেন্টস করে জানান যে আমার রান্নাটা কেমন হলো। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ এই যে মুরগি পটল দিয়ে রান্না। পটল দিয়ে কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি মুরগিটা আর পটলগুলো কেটে নেব। আমি মুরগি আর পটল কেটে নিয়েছি। দেখুন আমি এইভাবে পটল কেটেছি। পটল দিয়ে মুরগির গোশত রান্না করার জন্য আমার লাগবে হলো জিরা পেস্ট, রসুন, আদা, পেঁয়াজ কুচি, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, তেল, লবণ আর দারচিনি, এলাচ। চুলায় একটা প্যান দিয়েছি। এখন দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলের ভিতরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে। এখন দেব জিরা বাটা। এই যে একটা টেবিল চামচের 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব 1/2 চামচ শুকনো ঝালের গুঁড়া, 1/2 চামচ হলুদ, দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে আমি 5 মিনিটের মতো এইভাবেই কষিয়ে নেব, কোনো পানি ছাড়া। মাংসগুলা আমি কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গিয়েছে। এখন দিয়ে দেব পটল। পটলের উপর দিয়ে দেবো একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব এই যে একটা মগের 1 মগ ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। জিরা আর এলাচ, এই যে এলাচ, আমি এগুলো ভেজে নেব। দেখুন গোশতটা প্রায় হয়ে গিয়েছে। এখন জিরা আর এলাচ আমি গুঁড়া করে দিয়ে দেব। এখন জিরা এলাচ গুঁড়া দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। রান্না করলে হয়ে যাবে আমার পটল দিয়ে মুরগির গোশত রান্না। আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার পটল দিয়ে মুরগির গোশত রান্না। এখন আমি এটা নামিয়ে ফেলব। দেখুন হয়ে গিয়েছে আমার পটল দিয়ে মুরগির গোশত রান্না। খুব সহজ, আপনারা এভাবে পটল দিয়ে মুরগির গোশত রান্না করে খান। আজকের মতো আমার রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।